ভীমরতি হচ্ছে এমন একটা নিঃসঙ্গ প্রৌঢ় মানুষের কথা। এটা হচ্ছে উপন্যাস ভীমরতি। এখানে ৪ টি ভিন্ন উপন্যাস আছে। আর আরেকটি হচ্ছে দূষিত মানবী। এটা হচ্ছে অনেকটা জীবন আলেখ্য টাইপের। ভীমরতি আসলে উপন্যাস, এখানে ৪ টা ভিন্ন ভিন্ন ধর্মী উপন্যাস আছে। যেমন হচ্ছে একটা হচ্ছে ভীমরতি, আরেকটা গণ আন্দোলনের সময় যে একটা সাধারণ পরিবারের উপর ইমপ্যাক্ট, সেটা নিয়ে একটা গল্প। তারপর স্বামী বিদেশ, মানে এরকম এরকম ৪ টি উপন্যাসের সমন্বয়। এগুলো তো সব আমাদের মানে ডে টু ডে লাইফে আমরা এগুলো কনফ্রন্ট করি। একটা প্রবাসী স্বামী যে রেমিটেন্সের জন্য যুদ্ধ করছে, কিন্তু তার পরিবার যে একাকিত্বে আছে, তার ওয়াইফের কী অবস্থা বা তার পরিবারের সন্তানদের কী অবস্থা, তাদের ত্যাগ, তাদের রোম্যান্স বা সব কিছু মিলিয়েই স্বামী বিদেশ। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস আমাদের লাইফে ঘটে। ভীমরতি হচ্ছে এমন একটা নিঃসঙ্গ প্রৌঢ় মানুষের কথা, যার স্ত্রী যিনি বিপত্নিক, যার ছেলেমেয়েরা শেষ পর্যন্ত তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যায়। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে তার অবস্থা। তো ব্যাপারগুলো হচ্ছে সব আমরা সমসাময়িক জীবনে আমরা এগুলো কনফ্রন্ট করি, সেটা নিয়েই আমার উপন্যাস। আমার জীবনে আমি রমজানের সময় বইমেলার প্রথম দেখছি। এর আগে কখনোই রমজানে বইমেলা দেখিনি। তো সেই হিসাবে ক্রেতা বলেন, পাঠক বলেন, সেই সমাগমটা কম স্বাভাবিকভাবেই, যেহেতু রমজানের সময় সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো তারপরে আমি বলব যে আমার লেখার যারা পাঠক তারা আছেন এবং আমার বই কিনতে তারা আসছেন। এক একজন পাঠক এক একটা জিনিস পছন্দ করে। যেমন আমি নিজে কিনতে গেলে অনুবাদ পছন্দ করি, বা কোনো যেগুলো আসলে মানে সাহিত্যে একটা মানে অন্যরকম, যেগুলো যেমন বিভূতিভূষণের লেখা বা এরকম পছন্দ করি। আবার অনেকে আছেন যে থ্রিলার পছন্দ করে, হ্যাঁ, অনেকে আছে কমেডি পছন্দ করে। এটা ডিপেন্ডস। আমার তো এই জন্যই পছন্দ করবে যে আমার এখানে কমেডি আছে, ট্র্যাজেডি আছে, রোম্যান্স আছে, বিচ্ছেদ আছে, সব কিছুই আছে। এবং এটা পড়ে মনে হবে যেটা আমি, মানে মনে হবে এটা সাবরিনার লেখা, মনে হবে যে আমারই মনের কথা। আপনি বললে মনে হবে আপনারই মনের কথা, যেটা আপনি লেখায় প্রকাশ করতে পারেননি, সেটা এই বইয়ে প্রকাশিত হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।